আমাদের দেশে কোরবানি ও আকিকা নিয়ে কি এত কাহিনী হয়? মরা বাপের, বড় ভাইয়ের, বৃদ্ধ মার, ৬০ বছরের দাদার। উনি কিন্তু একবারও ছোট বাচ্চাদের নাম নেননি। তার মানে কি উনি বোঝাতে চান যে আমাদের দেশের লোকেরা তাদের শিশু বাচ্চাদের আকিকা আদায় করে না? যে ব্যক্তি তার কোরবানির ৫টা নাম আকিকার উপরে দিয়ে দিছে আর ২টা নাম তার মা বাবার নামে দিয়ে দিছে, তার নিজের নাম দেই নাই, এমন অবস্থায় তার কুরবানি হবে, এই ফতোয়াটা বাংলাদেশের কোন আলেম দিয়েছেন? সেই নামটা আগে আপনি আমাদের কাছে লিখে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোরবানি ও আকিকা একসাথে করা যাবে কি না, এই প্রসঙ্গে লামাযহাবী ভাইদের ফিতনার জবাব সম্পর্কিত। কোরবানি আকিকার বিষয়ে বহু কথা বলবো আমরা। আগে আস্তে গোপনে একটা কথা শুনে রাখেন, গোপনে, একদম গোপনে বলতেছি একটা কথা। মানে কি? তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ভিডিও করলেন, এখন ভিডিও শুরু করে বলতেছেন গোপনে বলবেন। তো গোপনে যদি বলার উদ্দেশ্য ছিল তাহলে ভিডিও করলেন কেন? আর কথাগুলো যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে গোপনে বলবেন কেন? প্রকাশ্যেই বলুন। আমি আসলে ওনার নিয়তের মধ্যে সমস্যার গন্ধ পাচ্ছি। আমার সন্দেহ লাগছে ওনার নিয়তের মধ্যে কোনো সমস্যা আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কর্মের প্রতিদান দেওয়া হয় তার নিয়তের উপরে। সে কোন নিয়তে হিজরত করতেছে, কোন নিয়তে সে কর্ম করতেছে, নিয়তটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উনি দেখি নিয়তের কথাই বলতেছেন বাবা, নাকি উনার নিয়তে যে সমস্যা আছে সেটা বুঝতে আমাদেরকে ইঙ্গিতমূলক আগাম বার্তা দিচ্ছেন নাকি? কুরবানি কিনবেন না আপনি? কোরবানি কিনবেন, ভাগে হোক ইয়েতে হোক, অনেক আলোচনা করবো আমরা। এখন কথাটা আগে শোনেন, কুরবানি এবং আকিকাও তো আপনার দিবেন আপনার বড় ভাইয়ের, আপনার মরা বাপের, কি আপনার ৬০ বছরের অমক ইয়ের, কি আপনার মায়ের ছোটবেলায় দেওয়া ছিল না, বহু কাহিনী হবে আপনার। আমাদের দেশে কোরবানি ও আকিকা নিয়ে কি এত কাহিনী হয়? মরা বাপের, বড় ভাইয়ের, বৃদ্ধ মার, ৬০ বছরের দাদার। উনি কিন্তু একবারও ছোট বাচ্চাদের নাম নেননি। তার মানে কি উনি বোঝাতে চান যে আমাদের দেশের লোকেরা তাদের শিশু বাচ্চাদের আকিকা আদায় করে না, বরং সেটা তিনি তাদের নাতি কিংবা পুতিদের দায়িত্বে এইভাবে রেখে দেন যেন ওনার শিশু বাচ্চারা যখন বড় হবে, বৃদ্ধ হবে অথবা মারা যাওয়ার পর তারা যেন সেটাকে কুরবানির সাথে আদায় করে। এটাই কি আমাদের দেশের চিত্র? এই অবাস্তব সামাজিক চিত্র তিনি কোথায় পেলেন? নাকি তিনি নিজেই বানিয়ে মানুষের নিকট বিষয়টাকে হারাম ও বেদাত প্রমাণ করার জন্য অতিরঞ্জন করে কথাগুলো বলতেছেন? কারণ আমাদের দেশে এমন তো ঘটে না। আপনাদের এই আকিকা এবং কোরবানি নিয়ে ছোট করে বলে রাখি, ওই প্রতারককে বলেন, ওই ভণ্ডকে বলেন যে আপনাকে বলছে এক গরুতে 4 ভাগ কোরবানি দাও, 3টা আকিকা দিয়ে দাও, 3টা কোরবানি দাও, 4টা আকিকা দিয়ে দাও, কোনো অসুবিধা নাই, যা হয় আমি দেখবো, যাও, হবে না? মানে কোন মুফতি কি বলে নাকি যে কুরবানির সাথে 3টা 4টা করে আকিকা দিতে হবে, নাইলে হবে না? ওই মুফতি শোনার আগেই আপনি এখন আমার কথাটা শোনেন, আপনি রাগ করবেন না। দলিল আপনাকে কত যে বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ। আপনাকে ছোট করে বলি, যেহেতু আপনি এখনো পশু কেনেন নাই, হয়তো কেনেন নাই, যদি কিনে থাকেন ভালো, তো কিনছেন একটা উদ্দেশ্য তো কিনবেন। আপনি একটা গরু কিনবেন, 5টা ছেলের আকিকা, সাথে আপনার মা আর বাপের কোরবানি, তাহলে 7টা হয়ে গেল। কারো উপর যদি কুরবানি ওয়াজিব হয় এবং সে যদি তার উক্ত কুরবানিতে 5টা আকিকার নাম দেয়, সাথে 2টা তার মাতা পিতার নাম দেয়, নাম 7টা হয়ে গেল, তাহলে তার নামটা কোথায়? কেউ যদি তার কুরবানিতে তার নিজের নামই না দেয় তাহলে কি তার কুরবানি হবে? এই ফতোয়া কি আমাদের দেশের কোনো আলেম, কোনো হুজুর এই পর্যন্ত দিয়েছে? আপনি একটা গরু কিনবেন, 5টা ছেলের আকিকা, সাথে আপনার মা আর বাপের কোরবানি, তাহলে 7টা হয়ে গেল। এই অবাস্তব সামাজিক চিত্র তিনি কোথায় পেলেন?
নাকি তিনি নিজেই বানিয়ে বানিয়ে মানুষের নিকট বিষয়টাকে হারাম ও বেদাত প্রমাণ করার জন্য অতিরঞ্জন করে করে কথাগুলো বলতেছেন? এইটার বৈধতার ব্যাপারে আমরা কিছু বলার আগে আপনি ওই প্রতারককে জিজ্ঞাসা করেন, যেই হুজুর আপনাকে এর নির্দেশনা দিচ্ছে, যেই হুজুর কুরবানি করার সময় দেন, খাতা দেন, নাম দেন, কি কি নাম আছে দেখি দেখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 ভাগ অমুক 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 অমুকের আকিকা আর 2 ভাগ কুরবানি। ওই প্রতারককে একটু জিজ্ঞাসা করেন যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 ভাগ অমুক 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 অমুকের আকিকা আর 2 ভাগ কুরবানি, এর কোন রকম কোন হাদিস এই মাটির উপরে আছে কিনা, আমাকে যদি থাকে একটু কাগজে লিখে দেন। ওরে বাপ্পা, ওরে বাপ্পা। আমরা কোনো আলেমের নাম লিখে দেওয়ার আগে আপনি আমাদেরকে লিখে দিন কোন আলেম যার নিকট মাসালা গেছে যে ব্যক্তি তার কুরবানির 5টা নাম আকিকার উপরে দিয়ে দিছে আর 2টা নাম তার মা বাবার নামে দিয়ে দিছে, তার নিজের নাম দেই নাই, এমন অবস্থায় তার কুরবানি হবে। এই ফতোয়াটা বাংলাদেশের কোন আলেম দিয়েছেন সেই নামটা আগে আপনি আমাদের কাছে লিখে দিন। সাথে আমরা ওই ব্যক্তির নামটাও জানতে চাই যে ব্যক্তি তার 5টা সন্তান হয়েছে, 5টা সন্তান একদিনে হয় নাই, একটার পরে এরকম 5টা সন্তান হয়েছে, সে একটা সন্তানেরও আকিকা করে নাই, বরং সবগুলো আকিকা সে রেখে দিছে। যখন তার 5টা সন্তান পূর্ণ হবে তখন সে ওই সন্তানগুলার আকিকা দিবে, তাও এমনে না, কুরবানির সাথে, তাও এমনে না, সেখানে কুরবানির মধ্যে তার পিতা মাতার 2 নাম ঢুকিয়ে দিবে, তার নাম সে দিবেই না। ওই কোন ব্যক্তিতে সেই ব্যক্তির নামটা আগে আমাদের কাছে নিয়ে আসেন। এর কোন রকম কোন হাদিস এই মাটির উপরে আছে কিনা, আমাকে যদি থাকে একটু কাগজে লিখে দেন যে বৃদ্ধ বয়সে একটা মানুষকে আকিকা দিতে হবে, সেটা কুরবানির সাথে মিশাতে হবে। এটা কোন জায়গায় লেখা আছে হুজুর দিক আমরা বলবো না, কারণ আমরা তো বলেছি এটা হারাম, একদম নিষেধ, এটা হলো জাল কুসংস্কার। এবার আমরা যেহেতু বলছি কুসংস্কার, এখন এটা যে সঠিক এইটা বলবে হলে আপনার হুজুর, আপনার ওই হুজুর বলুক যে অমুক হাদিসে লেখা আছে, হে আমার উম্মতেরা তোমরা আকিকার কুরবানি একসাথে মিশে ঢোকায় দিয়ে 7টা ভাগে 5 ভাগ কুরবানি দাও, কি 2 ভাগ কুরবানি দাও, 5 ভাগ আকিকা দিয়ে দাও। এটা হুজুর বলবে। যে হুজুর কুরবানি করার সময় দেখবেন কিচ্ছু বলবে না, ও আচ্ছা 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 3 ভাগ আকিকা 4 ভাগ কুরবানি, ওই হুজুরকে একটু জিজ্ঞাসা করবেন। আমি আপনার দলিল দিচ্ছি, তার আগে আপনি আমাকে দলিল দিন যে কোন হুজুর এই ফতোয়া দিয়েছে যে বৃদ্ধ হওয়ার আগে কেউ আকিকা করতে পারবে না এবং বৃদ্ধ হওয়ার পর সে আকিকা কুরবানির সাথেই করতে হবে, অন্যথায় হবে না। এই ফতোয়া কোন হুজুর দিয়েছেন যে বৃদ্ধ বয়সে একটা মানুষকে আকিকা দিতে হবে, সেটা কুরবানির সাথে মিশাতে হবে? এটা কোন জায়গায় লেখা আছে? ওরে বাপ্পা, ওরে বাপ্পা। এখন আসি দলিলের কথায়। তা হুজুরকে কোনটার দলিল জিজ্ঞেস করব? এখানে তো অনেকগুলো বিষয় দাঁড়িয়েছে। কোনো ব্যক্তি সামর্থ্য না থাকার কারণে তার সন্তানের আকিকা পরবর্তীতে করতে পারবে না সেটা, নাকি কোনো ব্যক্তি তার সন্তানের আকিকা কুরবানির সাথে করতে পারবে কিনা, নাকি কেউ তার কুরবানিতে নিজের নাম না দিয়ে 5 ভাগ আকিকা আর 2 ভাগ এই পিতামাতার নাম দিয়ে দিয়েছে, এমন অবস্থা তার কুরবানি হবে কিনা, কোনটার দলিল চাইবো? আমি যে 3টা বিষয়ের কথা বললাম যা আপনার বক্তব্য থেকে বোঝা গেল, তার 3 নাম্বারটার দলিল মনে হয় আমাকে দিতে হবে না। কারণ কেউ যদি তার কুরবানিতে সে নিজের নামই না দেয়, এতে তার কুরবানি হবে না। এটা আপনি যেমন জানেন আমি সেরকম জানি, সুতরাং আপনার আর আমাদের মধ্যে এতে কোনো দ্বিমত নেই, সুতরাং এটা দলিলও দিতে হচ্ছে না। কিন্তু যেহেতু আপনি আমাদের উপর অপবাদ দিয়েছেন যে আমরা এর ফতোয়া দিয়ে থাকি, যে সুতরাং এটা কে বলেছে সেটা আপনাকে বলতে হবে। বাকি রইল 2টা বিষয়, এই 2টার দলিলও আমি ধারাবাহিকভাবে দিব ইনশাআল্লাহ। এরপরে আমি আপনাকে বলে রাখি, দেখবেন মিলায় দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, কোনো বাচ্চা দুনিয়া ভূমিষ্ঠ হলে ওই বাচ্চার 7 দিন যেদিন পূর্ণ হবে, সেই বাচ্চা 7 দিন পূর্ণ হওয়ার পরে আপনি ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা আকিকা দিয়ে দিবেন। আপনি আকিকা আপনি একটা মানে ওই যে 7 দিনের দিন দিয়ে দিবেন, এবং বাচ্চার মাথা নেড়া করে দিবেন। চাঁদি চুল পরিমাণ চাঁদি আপনি সাদাকা করবেন। এই কাজগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আকিকার গোস্ত নিজস্ব গোস্ত। আকিকা হলো পিতার উপরে, মানে সন্তানের উপরে পিতার হক, জিম্মাদার, দায়িত্ব।
আর এইটা টান দিয়ে নিয়ে আসতে হলে আপনার কুরবানির সাথে, আস্তাগফিরুল্লাহ, কুরবানির সাথে ঢোকায় দিছে। অথচ 7 দিন পার হলে এই পৃথিবীতে কোনো সহিহ হাদিস নাই যে 9 দিনে দেওয়া যায়, 22 দিনে দেওয়া যায়, জীবনে একবার দেওয়া যায়, এরকম একটা সহিহ হাদিস বা হাসান হাদিস নাই, এই আর এই পৃথিবীতে নাই। ওরে বাপ্পা, ওরে বাপ্পা! তাহলে আপনি কি করে একটা কোরবানি, একটা ইবাদত, একটা নেকির কাজ, এখানে আপনি সেই বৃদ্ধ বাবার এই 50 বছর বয়সের একটা লোক কোন কালে কি হয়েছে না হয়েছে সেই জিনিস টান দিয়ে নিয়ে এসে একটা গরুর ভিতর আপনি ঢোকায় দিয়ে দিলেন। এই প্রশ্নগুলো আপনার বিবেকের কাছে আমি রাখলাম, বাদ বাকি আপনার হুজুর জবাব দেব, আমি জবাব দেব না। ওই হুজুর যখন বলবে হাদিস পাইছি, এই যে হাদিস, তখন আমরা যদি দেখি যে উনি জবাব দিয়েছেন, তখন আমরা উত্তর দেবো ইনশাল্লাহ যে তার অবস্থানটাকে ওই হাদিসের। আর আমরা আবার ঘোষণা করতেছি, এটা স্পষ্ট বিদআত, এটা স্পষ্ট অন্যায় কাজ, এটা মারাত্মক ভুল কাজ যে কুরবানি আর আকিকা আপনি মিশায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি এই কয়টাই? হাদিসের মধ্যে সপ্তম দিনে 60টি কাজ করার কথা আছে। আপনি জাস্ট 2টার কথা বলেই থেমে গেলেন, সাথে সাথে দাবি করলেন যে আকিকা সপ্তম দিনের পরে করা যাবে, এ ব্যাপারে দুনিয়ার উপরে কোনো হাদিস নাই। অথচ 7 দিন পার হলে এই পৃথিবীতে কোনো সহিহ হাদিস নাই যে 9 দিনে দেওয়া যায়, 22 দিনে দেওয়া যায়, জীবনে একবার দেওয়া যায়, এরকম একটা সহিহ হাদিস বা হাসান হাদিস নাই, এই আর এই পৃথিবীতে নাই। হাদিসে 60টি বিষয়ের কথা বলা হয়েছে যা সপ্তম দিনে আদায় করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ছেলে সন্তান হলে খতনা করতে হবে, ছেলে হোক মেয়ে হোক নাম রাখতে হবে, মেয়ে হলে কান ছিদ্র করে দিতে হবে, তারপর সদকা করতে হবে, যেটা আপনি বলেছেন। এরকম 60টা বিষয়। এখন আপনি নিজের মতো দাবি করে বসলেন সপ্তম দিনেই করতে হবে। সপ্তম দিনে না করতে পারলে পরে আর কখনো করা যাবে না, কিয়ামত পর্যন্ত সেটা আর করা যাবে না। দুনিয়ার উপরে কোনো হাদিস নেই এই ব্যাপারে। প্রথম কথা হলো, হাদিসের মধ্যে কিন্তু সপ্তম দিনেই করতে হবে, পরবর্তীতে আর করা যাবে না সেটা বলা নেই। দ্বিতীয় কথা হলো, সপ্তম দিনে হাদিসে নাম রাখার কথা আছে। এখন কেউ যদি তার বাচ্চার নাম সপ্তম দিনে না রাখে বা রাখতে সক্ষম না হয়, তার মানে কি সে কিয়ামতের আগ পর্যন্ত আর নাম রাখতে পারবে না? একই হাদিসের অংশই তো। হাদিসে খতনা করার কথা আছে। এখন যদি কেউ সপ্তম দিনেই খতনা না করতে পারে, তার মানে কি সে কিয়ামতের আগ পর্যন্ত আর খতনা করতে পারবে না? হাদিসে কান ছিদ্র করে দেওয়ার কথা আছে মেয়েদের। এখন কেউ যদি সপ্তম দিনেই ছিদ্র না করে দেয়, তাহলে কি ওই মেয়ের কান আর পরবর্তীতে কিয়ামতের আগ পর্যন্ত কখনো ছিদ্র করা হবে না? কিন্তু আপনি তো হুট করে বলে দিলেন যে আকিকা সপ্তম দিনের পর আর কখনো করা যাবে না, অথচ আকিকার সাথে এই বিষয়গুলো তো একই সাথে একই হাদিসে আসছে, মানে একই হুকুমের ভিতরে আছে। হাদিসে যে সপ্তম দিনে খতনা করার কথা আছে, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার খতনা কি সপ্তম দিনে করা হয়েছিল? তাহলে আপনি তো একটা হারাম হয়ে বসলেন, কারণ সপ্তম দিনের পর আকিকা করা হারাম। আর আপনার কথা অনুযায়ী একই হাদিসের অংশ হিসাবে সপ্তম দিনের পর খতনা করাও হারাম। সুতরাং আপনার খতনা এটা হারাম খতনা হয়েছে, বেদাত হয়েছে। আপনি নিজে একটা বেদাত, আপনি নিজে একটা হারাম হয়ে গেলেন। আপনি দলিলের কথা বলছেন। আপনি কি হাদিসের মধ্যে পাননি সপ্তম দিনে করতে না পারলে 14তম দিনে করার কথা, 14তম দিনে করতে না পারলে 21তম দিনে করার কথা? এগুলো কি আপনি হাদিসে পাননি? হাদিসটাকে আপনি পাননি? অবশ্য বিশ্বাস নেই, পাইলেও বলবেন না। এখন আমি আপনাকে সপ্তম দিনের পরে আকিকা করার বৈধতার ব্যাপারে গ্রহণযোগ্য হাদিসের গ্রন্থসমূহ থেকে দলিল পেশ করব। ইমাম হাইসামি রহিমাহুল্লাহ উনি ওনার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে হাদিস দুটি ইমাম তবরানি থেকে নকল করেছেন। সেই হাদিস দুটি হচ্ছে, যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনে আদায় করা হবে, অথবা 14তম দিনে, অথবা 21তম দিনে। আরেকটি হাদিস তিনি বর্ণনা করেছেন যেখানে বলা হচ্ছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদামা বুইসা নবিয়ান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আকিকা নিজেই আদায় করলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর। এই হাদিসটি বর্ণনা করার পর ইমাম হাইসামি তিনি নিজেই রাবীদের সম্পর্কে বলতেছেন, ওয়া রিজালুত তবরানি রিজালুস সহিহ, অর্থাৎ
তবরানির রাবিগণ হচ্ছে সহিহাইনের রাবি খেলা হাইসাম ইবনে জামিল, তবে হাইসাম ইবনে জামিল ব্যতীত। ওহু আসিকা, তবে সে যদিও সহিহাইনের রাবি না, তবে সে সেকা রাবি। এর শেষে বলা আছে যে ইমাম জাহাবি উনি ওনার মিজান ওয়াল ইআতিদাল কিতাবের মধ্যেও এই রাবির কথাটি উল্লেখ করেননি, অর্থাৎ তিনি সেকা রাবি, এটা নিঃসন্দেহে বলা যায়। সাথে সাথে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সপ্তম দিনে আকিকা আদায় করা না পারলে 14তম দিন হয় 21তম দিনে এই হাদিসটি বর্ণনা করার পর হাসান সহি বলে দিয়েছেন। সুতরাং আমরা ধরে নিতে পারি যে এই দুইটা হাদিস গ্রহণযোগ্য ও আমলযোগ্য। তবে এই হাদিস দুটির ব্যাপারে কেউ কেউ বিপরীত মন্তব্য করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর নিজের আকিকা নিজে করার এই হাদিসটাকে আরও অনেক ইমামগণ ওনাদের কিতাবের মধ্যে এনেছেন। যেমন ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাব হসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, এই কিতাবের মধ্যেও তিনি এই হাদিসটা নিয়ে এসেছেন এবং এখানেও ইমাম হাইসামির মতটা উল্লেখ করা আছে। এছাড়াও মুশকিলুল আসারের মধ্যে ইমাম তহাবি রহিমাহুল্লাহ এই হাদিসটাকে নিয়ে এসেছেন। সাথে এই হাদিসের অন্য কোনো সনদ আছে কিনা সেটাও উল্লেখ করে দিয়েছেন। আল হিদায়া এই কিতাবের মধ্যে শেখ আবদুল্লাহ আল গুমারি তিনি এই হাদিসের ব্যাপারে যতগুলা নকদ আছে সবগুলা নিয়ে এসেছেন এবং সাথে সাথে সেই নকদগুলোকে রদ করেছেন এবং যারা যারা এই হাদিসটাকে সহি বলেছেন ওনাদের মতটাও নিয়ে এসেছেন। বিশেষভাবে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির মতটাকে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন এবং সবশেষে তিনি এই হাদিসের সনদটাকে গ্রহণযোগ্য এবং এই হাদিসটাকে আমলযোগ্য হিসেবে প্রমাণ করেছেন। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য যে আল মুখতার আল মুস্তাখরাজ মিন আহাদিসিল মুখতার, এই কিতাবটা সহিহাইনের শর্তে উত্তীর্ণ যে সকল হাদিস বাদ পড়েছে সেই হাদিসগুলা তিনি এই কিতাবে নিয়ে এসেছেন এবং এই কিতাবের মধ্যেও তিনি এই হাদিসটাকে উল্লেখ করেছেন। সাথে সনদ পর্যালোচনার ক্ষেত্রে ইমাম হাইসামের মতটাকে উল্লেখ করেছেন। সুতরাং এই হাদিসটা যে গ্রহণযোগ্য এবং আমলযোগ্য তাতে আর সন্দেহ থাকে না। এবং আল ফাতহুল গফফার কিতাবে ওই হাদিসটাকে আনা হয়েছে এবং সেখানেও ইমাম হাইসামির বক্তব্যটাকে নকল করা হয়েছে। তাছাড়া আল জামিউল মাসানিদ ওয়াস সুনান এই কিতাবেও এই হাদিসটা আনা হয়েছে। সাথে সাথে এখানেও ইমাম হাইসামির বক্তব্যটাকে নকল করা হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ইমাম হাইসামি বলেছিলেন যে এই হাদিসের সকল রাবি হচ্ছে সহিহাইনের রাবি, তবে হাইসাম ইবনে জামিল ব্যতীত। আর তার ব্যাপারে কথা হলো যদিও সে সহিহাইনের রাবি না, তবে সে সেকা। একবার লক্ষ্য করুন কতগুলা কিতাবের মধ্যে ইমাম হাইসামির বক্তব্যটাকে নকল করা হইতেছে। অর্থাৎ এই হাদিসটা যে গ্রহণযোগ্য এবং আমলযোগ্য তাতে আর সন্দেহ থাকার কথা না, কারণ অনেকজন মুহাদ্দিস এই কথাটাকে নকল করতেছেন, অর্থাৎ ওনারাও এই কথার সাথে একমত। এদিকে মাজমাউল বাহরাইন ফি জাওয়ায়েদুল জামাইন এই কিতাবের মধ্যেও এই হাদিসটা আনার পর ইমাম হাইসামির বক্তব্যটাকে নকল করা হয়। সুতরাং এতজন মুহাদ্দিস যেহেতু এই হাদিসটাকে বর্ণনা করতেছেন এবং এই হাদিসের ব্যাপারে ভালো মন্তব্য করতেছেন, সুতরাং এই হাদিসটা আমলযোগ্য এবং গ্রহণযোগ্য তাতে সন্দেহ থাকলো না। এখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়ত প্রাপ্তির পর উনি ওনার নিজের আকিকা পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন কত বছর বয়সে? অন্য হাদিসেও দেখলেন 7ম দিনের কথা, 14তম দিনের কথা, 21তম দিনের কথা আছে। সুতরাং এটা প্রমাণিত হলো পূর্বের সেই যুক্তি এবং হাদিসের এই বাক্যগুলা দ্বারা
এটা প্রমাণিত হলো যে সপ্তম দিনই আদায় করতে হবে এমনটা নয়, বরং সপ্তম দিনের পরেও আদায় করা যাবে। আর যদি এটা না মানেন তাহলে আপনার মুসলমানি মানে আপনার খতনা বাতিল করেছে। যাদের খতনা সপ্তম দিনের পর কিছু বড় হওয়ার পর হয়েছে তারা বেদাত করেছে, তারা হারাম কাজ করেছে। যাদের চুল সপ্তম দিনে কাটা হয়নি তারপরে কাটা হয়েছে তারা বেদাত করেছে, তারা হারাম করেছে। যাদের নাম সপ্তম দিনে রাখা সম্ভব হয়নি পরবর্তীতে রাখা হয়েছে তারা বেদাত করেছে, তারা হারাম করেছে। আর যদি এই বিষয়গুলো না মানেন তাহলে আপনাকে এটাও মানতে হবে যে সপ্তম দিনেই আকিকা করতে হবে এমনটা নয়, বরং পরেও করা যেতে পারে। দুইটা বিষয় গেল, এখন আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে কুরবানি ও আকিকা একসাথে করা যাবে কিনা। আর আমরা আবার ঘোষণা করতেছি এটা স্পষ্ট বিদাত, এটা স্পষ্ট অন্যায় কাজ, এটা মারাত্মক ভুল কাজ যে কুরবানি আর আকিকা আপনি মিশায় দিবেন। কুরবানি ও আকিকা একসাথে বৈধ হওয়ার ব্যাপারে আলোচনা করার আগে সর্বপ্রথম আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যারাই এই বিষয়টাকে বৈধ বলেছেন উনি তাদের সবাইকেই বন্ড, প্রতারক, বাটপার বলে গালি দিয়েছেন। ওই প্রতারককে বলেন, ওই ভণ্ডকে বলেন। তো চলুন আমরা দেখে নিই আইম্মায়ে কেরামদের মধ্যে কারা কারা এটাকে বৈধ বলেছেন। সর্বপ্রথম আমি যার নাম নিব উনি হচ্ছেন ইমামুল আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, অতঃপর ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, ইমাম কতাদাহ রহিমাহুল্লাহ, ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ, ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ, ইমাম হিশাম ইবনে উরওয়া রহিমাহুল্লাহ। ওনারা প্রত্যেকে এক একজন এক একটা মুজতাহিদ ছিলেন এবং তাদের প্রত্যেকেরই মাযহাব ছিল এবং তাদের অসংখ্য অনুসারীরাও ছিল এবং তাদের অনুসারীদের মধ্যেও অসংখ্য আলেম উলামা, মুফতি, এমনকি মুজতাহিদ পর্যায়ের ইমামও ছিল। এবং আমরা যেটা জানি যে হানাফি মাযহাবের ফতোয়া এটাই, এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে এই পর্যন্ত হানাফি মাযহাবের যত উলামায়ে কেরাম আসছেন ওনারা এটাকে বৈধ ফতোয়া দিয়েছেন। এমনকি মিশরের গ্র্যান্ড মুফতি ডক্টর মুফতি শৌকি ইব্রাহিম উনিও এটাকে বৈধ ফতোয়া দিয়েছেন। এখন আমাদের দেশের কোনো হুজুর যদি উনাদের ফতোয়া নকল করে এটাকে বৈধ বলে, তখন ওই হুজুরদেরকে যদি কেউ ভণ্ড, প্রতারক, বাটপার বলে গালি দেয়, সে আসলে মূলত কাদেরকে গালি দিল? আমি আমার ওই ভাইকে প্রশ্ন করতে চাই, আমি যে সকল ইমামদের নাম এখানে উল্লেখ করেছি তাদের মধ্যে কেউ কি ভণ্ড, প্রতারক ছিলেন, বাটপার ছিলেন? যদি নাই হয়ে থাকে তাহলে আপনি তাদের এই ফতোয়াটাকে ভণ্ডামি, প্রতারণা, বাটপারি বলে কিভাবে চালিয়ে দিতে পারেন? সুতরাং আমি ওই ভাইকে বলবো যে ভাই, আপনার তওবা করা উচিত। আপনি এত বড় বড় যুগশ্রেষ্ঠ ইমামদের শানে বেয়াদবি করেছেন, ওনাদেরকে ভণ্ড, প্রতারক বলে গালি দিয়েছেন, এর জন্য আপনাকে তওবা করা উচিত। এবার আসি আসল কথায়, যে প্রমাণ। আমরা সবাই জানি যে ইসলামী শরীয়তের সকল মাসলা মাসাইল চারটি বিষয়ের উপর নির্ভর করে ইস্তেমবাত হয়: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কিয়াস এমন একটি বিষয় যেটাকে কেউ অস্বীকার করতে পারবে না এবং যার গুরুত্ব কেউ অস্বীকার করতে পারবে না, এবং এটা যে শরীয়তের মাসলা মাসাইল ইস্তেমবাতের চারটি বিষয়ের একটি, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। বিশেষ করে আমাদের বর্তমান যুগের যে আধুনিক মাসলা মাসাইল যেগুলো আছে তার অধিকাংশই কিয়াস নির্ভর। এবার আসি মূল পয়েন্টে। কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হওয়া মানেই তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি পশুকে জবাই করতে হবে। এমত অবস্থায় 7 জন ব্যক্তির উপর যদি কোরবানি ওয়াজিব হয় তখন ওই 7 জন ব্যক্তির উপর 7টি পশুকে জবাই করে দেওয়া ওয়াজিব হয়। এমত অবস্থায় ওই 7 জন ব্যক্তি যদি মিলে একত্রে একটা পশু কিনে কুরবানি করে দেয় তাতেও 7 জনের ওয়াজিব আদায় হয়ে যাবে। আবার এই 7 জনের মধ্যে যদি কারো নিয়তে কোনো সমস্যা থাকে তাহলে এই 7 জনের কারো কুরবানি কবুল হবে না। কেন? এই দুটি বিষয় দলিল দ্বারা প্রমাণিত, কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন কেন এমনটা হয়? কারণ তাদের সকলের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা এবং সকলের উপরই দায়িত্ব আসছে যে পশুকে জবাই করা। তাদের উদ্দেশ্য এবং দায়িত্ব এক হওয়ার কারণে
তারা একটি পশু কোরবানি করার দ্বারাই 7 জনের 7টি কোরবানির দায়িত্ব আদায় হয়ে যাচ্ছে। এখন কোরবানির জন্য হাদিসে নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে, ঠিক তেমনিভাবে আকিকার জন্য হাদিসে নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে। আর নুসুক শব্দের অর্থ হচ্ছে কোরবানি। সুতরাং বোঝা গেল যে কোরবানি ও আকিকা এই দুইটা ব্যবহারগত দিক দিয়ে একটা অপরটার নাম। কোরবানি যা, আকিকাও তা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করেছেন, আকিকার ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করেছেন। সুতরাং এই দুটা যে একই বিষয় এটা বুঝতে আর বাকি থাকার কথা না। তাছাড়া উদ্দেশ্যগত দিক দিয়েও দুটোর উদ্দেশ্য এক। দুটোর উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দায়িত্বগত দিক দিয়েও দুইটার দায়িত্ব এক। দুই ক্ষেত্রেই পশু জবাই করতে হয় এবং এই দুইটা দায়িত্বই একজন ব্যক্তির উপর ন্যস্ত। সুতরাং ব্যবহারগত দিক দিয়ে দুইটা এক, পারিভাষিক দিক দিয়ে দুইটা জিনিস এক, উদ্দেশ্যগত দিক দিয়ে দুইটা জিনিস এক, দায়িত্বগত দিক দিয়ে দুইটা জিনিস এক, সাথে একজন ব্যক্তির উপরেই এই দুইটা দায়িত্ব ন্যস্ত। এত কিছু যখন এই একটা বিষয়ের মধ্যে মিল পাওয়া যাচ্ছে, এমত অবস্থায় এটা তো স্বাভাবিক মস্তিষ্কই বলে দেয় এই দুইটাকে একত্রিত করা যেতে পারে। এক ইবাদতে দুইটি নিয়ত করতে পারা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। হজের ক্ষেত্রে মানুষ হজের শেষে কুরবানি দিতে হয়। কেউ যদি হজের কার্যাবলী আদায় করতে গিয়ে কোনো ভুল করে, নিষিদ্ধ কোনো কাজ করে ফেলে, তখন তার উপর একটি পশু জবাই করা ওয়াজিব হয়। এখন কোনো মুহরিম ব্যক্তির উপর যদি এরকম একই সাথে দুইটি কুরবানি ওয়াজিব হয়, একটা হচ্ছে ভুলের কারণে আরেকটা হচ্ছে হজের শেষে দমে শুকুর, এখন এই দুইটা কুরবানি যদি সে একটি পশু দ্বারাই আদায় করে তাহলে তার আদায় হয়ে যাবে। এবং এটা মুসান্নাফে আবি শাইবা এবং মুসান্নাফে আব্দুর রাজাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। সুতরাং এক ইবাদতে দুইটি নিয়ত করতে পারা, এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা আপনারা অন্য ক্ষেত্রে স্বীকার করতেছেন, কিন্তু আকিকার ক্ষেত্রে এসে স্বীকার করতেছেন না। এই দিকে লক্ষ্য রেখেই ইমামগণ মুসলিম উম্মাহর বৃহৎ স্বার্থে, যেটাকে শরীয়তের ভাষা ইস্তেহসান বলা হয়, ইস্তেহসানের দৃষ্টিতে যেহেতু দুটি বিষয় এক এবং এক ইবাদতে দুটি নিয়ত করা বৈধ, সেই হিসাবে ইমামগণ এটাকে জায়েজ হওয়ার ফতোয়া দিয়েছেন। এখন কুরবানি ও আকিকা একসাথে করতে পারা বৈধ হওয়ার জন্য যতটুকু প্রমাণ দরকার ছিল ততটুকু প্রমাণ দিতে পেরেছি আশা করি। এখন আপনারা যে এটাকে হারাম বলতেছেন, আপনাদের কাছে কি এটাকে হারাম বলার মতো কোনো দলিল আছে? আপনি বলে দিয়েছেন যে এটাকে আমরা হারাম বলে দিয়েছি, সুতরাং এটাকে হালাল প্রমাণ করার দায়িত্ব আমাদের। কিন্তু না, আপনি কোনো একটি বিষয়কে চাইলে হারাম বলতে পারেন না। কোনো একটি বিষয়কে হারাম বলতে গেলেও সেটার দলিল লাগবে, কোরআন হাদিসের নস লাগবে। আপনি কি কোরআনের হালাল হারাম সম্পর্কিত আয়াতগুলো মোতালা করেননি? সেখানে কি আপনি দেখেননি? সেখানে স্পষ্ট হবে যে হারাম যেগুলো সেগুলো বর্ণনা করা আছে, সেগুলো উল্লেখ করা আছে। আপনি সূরা আনামের 140 নম্বর আয়াত এবং 146 নম্বর আয়াতটা মোতালা করে দেখতে পারেন, সাথে সূরা নাহলের 116 নম্বর আয়াতটা মোতালা করে দেখতে পারেন। কাফেররা বা তৎকালীন পৌত্তলিক যারা ছিল তারা তাদের উপর নিজেদের ইচ্ছা মতো এই পশু ওই পশুকে হারাম করে দিত। তখন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত নাযিল করে তাদেরকে সাবধান করে দিয়ে বললেন যে তোমরা নিজেদের উপর আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন সেটাকে তোমরা নিজেদের উপর হারাম করতে পারো না, বরং হারাম যেগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এর থেকে বোঝা গেল কোনটা হালাল কোনটা হারাম এটা কোরআনে হাদিসে বর্ণনা থাকবে। আপনি চাইলে এমনি এমনি একটা বিষয়কে হারাম বলতে পারেন না। এই যে আমাদের মোবাইল ফোন ইউজ করি, এটা তো হাদিসে কোরআন হাদিসে কোথাও নেই, কিন্তু আপনি কি চাইলে এটাকে হারাম বলতে পারবেন? সুতরাং এইটা হারাম ওইটা হারাম, এটা বেদাত ওইটা বেদাত, এই ধরনের হুটহাট ফতোয়া দেওয়া আপনারা বন্ধ করুন। আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারছেন। এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না,
শেয়ার তো অবশ্যই করবেন, আপনাদের কাছে এটা আমার দাবি। আপনারা এই বাণীটা, এই তাদের এই ধোঁকাবাজিটা আপনারা যত বেশি পারেন প্রচার করে দিন, মানুষ জানুক যে তারা আসলে কীভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। এবং সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন, যাতে করে আপনারা এরকম দিনের বিভিন্ন বিষয়ের নতুন নতুন ভিডিও পেতে পারেন। সবাইকে ধন্যবাদ।